ঠিক আছে, কাঁদবেন না, কাঁদবেন না, কাঁদবেন না, ঠিক আছে, চোখের জল মুছে নিন। ভগবান আপনাকে যেমন করে হোক সুস্থ রাখুন। আর সুস্থ পর তারপর থেকে অসুস্থই হয়ে চলেছি, কিছু বলার নেই, কিন্তু এমন নিচ্ছে একটা তো না। ব্যাপার। একেবারে যদি চলে যেতাম তো বেঁচে যেতাম। না না, তুমি ছোট হও আর যাই হোক, ঈশ্বরের কাছে প্রার্থনা করো যেন আমিও তাড়াতাড়ি এবার যেতে পারি, কারণ একদম আর নয়, ভালো লাগছে না। একদম নয়। কেউ যদি ডায়াবেটিক হয়, মানে কারো যদি ডায়াবেটিস থাকে, তাদের জন্য আলাদা ব্যবস্থা করবেন তো। গরমকালে কেউ নিম পাতা ভাজা খেতে চাইলে ছোট ছোট আবদারগুলো কি মেটাবেন? অবশ্য, কেন মেটাবো না, নিশ্চয়ই মেটাবো। তারা তাদের মানসিক স্ট্রেসটা কমাতেই, মানসিক শান্তি খুঁজে পেতেই আমাদের এই আবাসনে আসা। আমরা কিন্তু একরকম মাছ প্রোভাইড করি না, আমরা ঘুরিয়ে ফিরিয়ে মাছ প্রোভাইড করি। যার মধ্যে ধরুন পাবদাও থাকে, পার্শে থাকে, রুই থাকে, ভোলা থাকে। কি খাচ্ছেন? কি মেনু হয়েছে আজকে? মাংস হয়েছে। মাংস হয়েছে। সপ্তাহে কদিন মাংস হয়? দুদিন। কোন কোন দিন? বুধবার আর রবিবার। রবি আর বুধ? হ্যাঁ। আচ্ছা, তার মানে আমি আজকে মাংসর দিনেই এসেছি। আচ্ছা আচ্ছা, এইটা টিএন মুখার্জি রোড? একদম একদম। আচ্ছা, ওকে। মানে যেই আসুক তাকে তো এই রাস্তাটা দিয়েই আসতে হবে? এই রাস্তা দিয়ে আসতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইটা মেন রাস্তা আর এটা আপনাদের বৃদ্ধাশ্রম। বেশ ভালো পজিশন দিয়ে গাড়ি যাচ্ছে, ওটাই মেন রাস্তা। হ্যাঁ হ্যাঁ, আপনাদের পজিশনটা বেশ ভালো। এটা কাপল রুম তাই তো? এটা কাপল রুম, মানে বেডটা অনেক বড় দেখছি। হ্যাঁ, বেডটা বড়। কেউ যদি সিঙ্গেল রুমও ইউজ করতে পারেন, কেউ কাপল এলেও এটা ইউজ করতে পারবে। আচ্ছা, মানে স্বামী স্ত্রীও থাকতে পারবে? অবশ্যই। একাধিক লোক কেউ থাকতে পারেন। আচ্ছা, টাকা পয়সাটা ম্যাটার করে না আমাদের এখানে। আমাদের মেনলি ম্যাটার করে তার কাগজপত্র, আধার কার্ড, ভোটার কার্ড হলেই হবে। সচিত্র পরিচয়পত্র। সচিত্র পরিচয়পত্র হলেই হবে। আর যথাসামান্য পয়সার ব্যাপার আছে, আমাদের কোনো ডিপোজিট মানি বা এই ধরনের কোনো খরচা নেই। আপনাদের কোনো ডিপোজিট লাগে না না? না না না, ডিপোজিট লাগে না। মানে যে আসবে তার জন্য কোনো রকম ডিপোজিট এখানে নেই? ডিপোজিট নেই। ডিপোজিট নেই, ডোনেশন ফোনেশন কিছু? ডোনেশন নেই, একটাই খরচ মাসিক? মাসিক খরচ। বৃদ্ধাশ্রমে টাকা ডিপোজিট করেছি, এখন খারাপ পরিষেবা পেলেও মানিয়ে নিতেই হবে, তার কারণ এই মুহূর্তে ছেড়ে দিলে তো আর ওই ডিপোজিট মানি ফেরত পাওয়া যাবে না। এই চিন্তা থেকে মুক্তি। আজকের বৃদ্ধাশ্রমের ভিডিওটা তাদের জন্য যারা মাসিক খরচ ছাড়া বৃদ্ধাশ্রমে আর কিচ্ছু দিতে চাইছেন না, যারা হাওড়া জেলায় বৃদ্ধাশ্রম খুঁজছেন, যারা স্টেশনের কাছাকাছি 2-3 কিলোমিটারের মধ্যে বৃদ্ধাশ্রম চাইছেন। এটা গত প্রায় 3-4 মাস আগে পথ চলতে শুরু করা একটি নতুন বৃদ্ধাবাস, যেখানে বর্তমানে 4 জন রয়েছেন। রয়েছে আরও 10টা খালি সিট আপনাদের জন্য। যাই হোক, পুরো ভিডিও দেখুন, কারণ এই বৃদ্ধাশ্রমের ফোন নাম্বার, ঠিকানা, পথ নির্দেশ থেকে পরিষেবা সমস্ত কিছুই থাকছে এই ভিডিওতেই। তবে আমার কথায় নয়, আপনারা ফোন করুন, আসুন, দেখুন, যাচাই করুন, প্রয়োজনে 1 সপ্তাহ দেখুন, তারপরে আপনারা সিদ্ধান্ত নেবেন এখানে থাকা যাবে কিনা। তবে মনে করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করে রাখবেন পরের দিনের নতুন বৃদ্ধাশ্রমের খোঁজ সবার আগে পেতে চাইলে। নমস্কার দর্শক বন্ধুরা, আমি সুভাষ, আর আপনারা দেখছেন এনিহোয়ার সুভাষের সাথে। নমস্কার দাদা। নমস্কার। আপনার নামটা যদি বলেন? আমার নাম অভিজিৎ মণ্ডল। আচ্ছা, আপনি এই বৃদ্ধাশ্রমের সাথে কিভাবে যুক্ত? নমস্কার, আমি এই বৃদ্ধাশ্রমে সেক্রেটারি পদে যুক্ত আছি। আচ্ছা। এবং সরাসরিভাবে আমি এই বৃদ্ধাশ্রমের সাথে যুক্ত। আচ্ছা, দু একটা কথা আপনাকে জিজ্ঞেস করছি। আপনার পিছনে যে রাস্তাটা চলে গেছে, আপনার পিছন দিয়ে যে রাস্তাটা চলে গেছে, এটা কোন দিকে যাচ্ছে? এই রাস্তাটা যাচ্ছে আমাদের উত্তরপাড়া স্টেশন থেকে। এটা মেন টিএন মুখার্জি রোড। এটা উত্তরপাড়া স্টেশন থেকে আমাদের একদম নিয়ারেস্ট 2 কিলোমিটার। 2 কিলোমিটার? 2 কিলোমিটার মাত্র। আচ্ছা। এবং এপারে এসে আপনি অটোয়, টোটোয় যেখানেই উঠে বলুন মাকলা পাওয়ার হাউস, একদম সামনে মাকলা পাওয়ার হাউস আপনি দেখতেই পাচ্ছেন। পাওয়ার হাউস বলতে এই যে গেরুয়া রঙের বাড়িটা, এর পরেরটাই হচ্ছে মাকলা পাওয়ার হাউস। আপনি ইলেকট্রিকের এগুলো দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে মাকলা পাওয়ার হাউস। আচ্ছা, মানে উত্তরপাড়া স্টেশনে নেমে মাকলা পাওয়ার হাউস, মাকলা পাওয়ার হাউস দেখিয়ে দেবে, যে কোনো কেউ দেখিয়ে দেবে মাকলা পাওয়ার হাউস। আচ্ছা, আর হচ্ছে আপনাদের রাস্তার এই দিকটা কোথায় যাচ্ছে? আমাদের এই রোডটা মেন চলে যাচ্ছে টিএন মুখার্জি রোড ধরে একদম ডানকুনি স্টেশন। এই রাস্তাটা সোজা আপনার মেন টিএন মুখার্জি রোড, যেটা উত্তরপাড়া স্টেশন থেকে শুরু করে মেন জিটি রোড থেকে শুরু করে এটা আপনার দিল্লি রোড হয়ে একদম এক্সপ্রেসওয়ে হয়ে সোজা এটা চন্ডিতলা চলে গেছে এই রাস্তাটা। এটা একদম কানেক্টিং ডানকুনি স্টেশন। আচ্ছা, আর পার্টিকুলার এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হচ্ছে মাকলা পাওয়ার হাউস। মাকলা পাওয়ার হাউস।
আচ্ছা, আর রাস্তার মোড়ে একদম আপনাদের বৃদ্ধাশ্রমের প্ল্যাকার্ড একদম দেওয়া আছে। একদম একদম। এই দিক দিয়ে আপনাদের বৃদ্ধাশ্রম, তাই তো? হ্যাঁ অবশ্যই, আমাদের এদিকেই বৃদ্ধাশ্রম। আচ্ছা আচ্ছা, ওকে। এই যে বাড়িটা দেখা যাচ্ছে, এর পরের বাড়িটা, এটাই হচ্ছে আপনাদের আমাদের বৃদ্ধাশ্রম। ঠিক আছে, চলুন বৃদ্ধাশ্রমে যাব। আপনাদের দোতলা বৃদ্ধাশ্রম? হ্যাঁ, একদম মানে দোতলা ফার্স্ট ফ্লোরে বৃদ্ধাশ্রম? ফার্স্ট ফ্লোরে আমাদের বৃদ্ধাশ্রম। আচ্ছা, মানে বৃদ্ধ বৃদ্ধারা গ্রাউন্ড ফ্লোরে নয়, ফার্স্ট first floor এ থাকেন। ফার্স্ট ফ্লোরে থাকেন, ঠিক আছে দাদা। তাহলে আপনাদের ওই দিকটা টিএন মুখার্জি রোড, এই দিকটা চলে যাচ্ছে উত্তরপাড়া উত্তরপাড়া স্টেশন, স্টেশন, এদিকে ডানকুনি ডানকুনি স্টেশন, আর ওখান থেকে দুপা এলে এটা হচ্ছে আপনাদের বৃদ্ধাশ্রম। আচ্ছা, সৌভাগ্য ওয়েলফেয়ার ফাউন্ডেশন পরিচালিত, এটা আপনাদের এন্ট্রান্স, তাই তো? এটা আমাদের এন্ট্রান্স। আচ্ছা, আর বৃদ্ধ বৃদ্ধারা থাকেন ফার্স্ট ফ্লোরে? ফার্স্ট ফ্লোরে। এইটা? আচ্ছা, ঠিক আছে, চলুন ভিতরে যাব। আসুন। এইটা আপনাদের ছাদে ওঠা সিঁড়ি? ছাদে ওঠার সিঁড়ি। ছাদে ওঠার সিঁড়ি। আর দোতলায় এটা হচ্ছে আপনাদের বৃদ্ধাশ্রম, মেন এন্ট্রান্স। আচ্ছা, ওকে। খোলামেলা? একদমই খোলামেলা। এটা আপনাদের বৃদ্ধাশ্রমের মানে দালান মতো বলা চলে? হ্যাঁ, এটা আমাদের ডাইনিং কাম, এটাই ডাইনিং স্পেস। আপনাদের এই বৃদ্ধাশ্রম চত্বরে কি কি আছে যদি একটু দেখান? আমাদের এন্ট্রান্স দিয়ে ফার্স্ট ঢুকলেই আমাদের এটা আপনাদের এন্ট্রান্স? হ্যাঁ, আমাদের এন্ট্রান্স দিয়ে ঢুকলেই ফার্স্ট আমাদের এটা কোমোড টয়লেট আছে। আচ্ছা, এখানে একটা টয়লেট আছে আমাদের, এখানে একটা টয়লেট আছে। মানে এই দুটো টয়লেট? হ্যাঁ, এই দুটো টয়লেট। আচ্ছা, এবং এর ভেতরে স্পেসিয়াস এটা বাথরুম এরিয়াও এর ভেতরেই আছে। আচ্ছা, দেখে নিচ্ছি পরে হ্যাঁ, অবশ্যই কন্ডিশনটা। এটা দেখে নিচ্ছি। এটা কি গিজার আপনাদের? গিজার রয়েছে আমাদের, এটা 24x7 প্রত্যেকটা বোর্ডারের জন্য। আচ্ছা, শীতকালে এরকম ব্যাপার নয়, শুধুমাত্র যে টাইমের জন্য এরকম কোনো ব্যাপার নয়। হ্যাঁ। সকালেও ঠান্ডা জলে মুখ হাত পা ধুতে কষ্ট হয়, সেই জন্য আমাদের 24x7। এই দুটো তো বাথরুম গেল, তার পাশেরটা? এর পাশেরটা আমাদের কিচেন এরিয়া আছে, রান্নাঘর? রান্নাঘর। আচ্ছা, তার পাশেরটা? তার পাশেরটা আমাদের লেডিস কমন রুম রয়েছে, এটা লেডিসদের জন্য, মানে ডরমিটরি? লেডিসদের জন্য মেয়েরা থাকে, হ্যাঁ। ওই একদম শেষের, একদম ফ্রিজের কাছেরটা? একদম। এটা আমাদের কমন স্পেস, এটা আমাদের এখানে ডাইনিং এরিয়া, এটা টিভি এরিয়া, যেটাই বলুন সমস্তটাই এখানে বসে গল্প গুজব আড্ডা যেটাই হোক সেটা এখানে এই এরিয়াতেই আমাদের। এটা আবাসিকদের বসার জন্য সোফা রয়েছে, সোফা তাই তো? রয়েছে, হ্যাঁ। আচ্ছা, এদিকটায় আপনাদের কি আছে? ওইটা কোনো? ওইটা আমাদের একটা কমন রুম, আমাদের একটা সিঙ্গেল রুম আছে ওটা। আচ্ছা, এটা আমাদের জেন্টসদের জন্য ডলমেটারি আছে। এটা জেন্টসদের জন্য ডরমিটরি? কোনটা? এটা? এই রুমটা জেন্টসদের জন্য। আচ্ছা, মানে ওটা একটা সিঙ্গেল রুম, ওটা একটা সিঙ্গেল রুম, কাপল রুম। আর এটা হচ্ছে আপনাদের ডরমিটরি? ডরমিটরি মানে জেন্টসদের জন্য। ওটা ছিল লেডিস, এটা হচ্ছে জেন্টস। এটা জেন্টস, আর এটা কমন স্পেস? হ্যাঁ, এটা কমন স্পেস। এছাড়াও আমাদের আর একটা রুম রয়েছে, এইটা? আর একটা আমাদের প্যাসেঞ্জারের আর একটা রুম রয়েছে, ওটাও ডরমিটরি। ডরমিটরি, আচ্ছা আচ্ছা। এটা আপনাদের রান্নাঘর তো? হ্যাঁ, এটা আমাদের রান্না। তাহলে একটু দেখে নেওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই দেখে নেওয়া যাবে, আসুন। ঠিক আছে, থ্যাংক ইউ। একটু আসছি দিদি। হ্যাঁ, আসুন। এটা আপনাদের রান্নাঘর, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আজকে কতজনের রান্না হচ্ছে? 7 জন। 7 জন। আচ্ছা, আপনারা দুজনে অল্টারনেট করে রান্না করেন, তাই তো? হ্যাঁ। কি নাম আপনাদের? আপনার নামটা বলুন। আমার নাম শ্যামলী কোলে। শ্যামলী কোলে। কোথায় বাড়ি? কাছাকাছি? হ্যাঁ, এই রঘুনাথপুর। আচ্ছা দিদি, আপনার কি নাম? সুজাতা কোলে। সুজাতা কোলে। ও, দুজনের টাইটেল একই, কাছাকাছি বাড়ি নাকি? একই সাথেই বাড়ি, একই সাথে? বাহ, খুব ভালো। আর কতদিন রান্না করছেন এখানে? শুরু থেকে? হ্যাঁ, 3 মাস। শুরু থেকে। আর দিনে কতবার, মানে 24 ঘন্টায় কতবার রান্না করতে হয়, আর কখন কখন করেন? সকালবেলা একবার চা, তারপর 9:30টায় টিফিন, আচ্ছা, আবার 10টায় চা, আবার 1 থেকে 1টার সময় ভাত, মানে লাঞ্চ, আচ্ছা, 4:30টায় আবার চা, আচ্ছা, সন্ধ্যে 6টার সময় টিফিন, আচ্ছা, আবার রাত্রিবেলা যেমন 9টার সময় আবার। আচ্ছা আচ্ছা। আর দিদি, আজকে দুপুরের জন্য কি কি মেনু হচ্ছে বলা যাবে? হ্যাঁ, আচ্ছা বলুন। ভাত, ভাত, শাক ভাজা, শাক ভাজা, আলু ভাজা, আলু ভাজা, ফুলকপি আলু পনির দিয়ে তরকারি, ফুলকপি আলু পনির, মাংস, মাংস, চাটনি, পাঁপড়। আচ্ছা, চাটনি পাঁপড়, অনেক কিছু। আপনাদের কি রেগুলার এরকম আইটেম হয়, তাই তো? পাল্টে পাল্টে? হ্যাঁ, সপ্তাহে কদিন মাংস হয়? 2 দিন, 2 দিন। কোন কোন দিন? বুধবার হ্যাঁ। আর রবিবার।
রবি আর বুধ? হ্যাঁ। আচ্ছা, তার মানে আমি আজকে মাংসর দিনেই এসেছি। আচ্ছা, মাছ কবে কবে হয়? সোমবার আর বৃহস্পতিবার। সোম বৃহস্পতি। আচ্ছা, দুদিন মাছ, দুদিন ডিম হয়। হ্যাঁ, আর মঙ্গলবার হলে শুক্রবার হ্যাঁ, ডিম, হবে শনিবার নিরামিষ। শনিবার নিরামিষ। নিরামিষের দিন কোনো অতিরিক্ত পদ কিছু হয়, অতিরিক্ত মানে পদ- স্পেশাল কিছু হয়? পনিরটা হয়, পনিরটা হয়। আচ্ছা, ডাল থাকে, অকেশনালি চেঞ্জ হয়? চাটনি পাঁপড় হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আপনাদের সাথে কথা বলে খুব ভালো লাগলো। ভালো থাকবেন, নমস্কার। নমস্কার। আচ্ছা দাদা, আপনার পিছনে এটা তো রান্নাঘর। হ্যাঁ, এটা দেখলাম, রান্নাঘর, এটা দিদিদের সাথে কথাও বললাম। রান্নাঘরের পাশে এই যে স্পেসটা ফাঁকা বড় জায়গাটা, তো এটা কি হিসেবে ইউজ করা হয়? এটা অ্যাকচুয়ালি আমাদের রান্নার সামগ্রী স্টোর হিসাবে ইউজ করা হয়, কাটাকাটি বাটাবাটি সমস্তটাই এখানে হয়। এটা এমনি ফাঁকা আছে, যে কোনো পারপাসে আমরা লোকজন যখন বাড়বে আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, আপাতত চলুন দু একটা ঘর দেখে নেব। আসুন, এটা হচ্ছে আমাদের সিঙ্গেল রুম। আচ্ছা, আমাদের এই সিঙ্গেল রুমের সমস্ত ব্যবস্থাটাই আমাদের করা রয়েছে। এটা কাপল রুম তাই তো? এটা কাপল রুম, মানে বেডটা অনেক বড় দেখছি। হ্যাঁ, বেডটা বড়। কেউ যদি সিঙ্গেল রুমও ইউজ করতে পারেন, কেউ কাপল এলেও এটা ইউজ করতে পারবেন। আচ্ছা, মানে স্বামী স্ত্রীও থাকতে পারবে, অবশ্যই। একাধিক Single লোক হলেও কেউ থাকতে থাকতে পারেন। পারেন। আচ্ছা, ওয়ার্ড্রপ আছে, হ্যাঁ, ফল সিলিং করা আছে, ফল সিলিং করা আছে, পাখা আছে। হ্যাঁ, পাখা আছে। এসিটা এবার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা লাগিয়ে দেবো। ইলেকট্রিক বিলটা ওনাকে তাকে পে করতে হবে, মানে কোনো আবাসিক যদি এসি লাগাতে চায় লাগাতে পারে, একদম লাগাতে পারে। বিলটা তাকে পে করতে হবে। এরপর ওনার রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি আপনি কমন টিভি না আছে, যদি বলেন ঘরে টিভি দরকার, সেটাও আমরা প্রোভাইড করে দেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাদের এগুলো আলমারি, ড্রেসিং টেবিল সবই রয়েছে তাই তো? সমস্তটা। আচ্ছা, আর বড় বড় জানলা রয়েছে। আচ্ছা, আর প্রচুর হাওয়া দিচ্ছে দেখছি। কাছাকাছি কি গঙ্গা আছে? গঙ্গা আছে আমাদের এখান থেকে নেয়ার ওই 3 কিলোমিটার মতন ডিস্টেন্স। 3 কিলোমিটার গেলে ছাদে গেলে আপনি বুঝতে পারবেন, পিছন দিকটা টোটালটাই ফাঁকা, সবুজে একদম সবুজারণ্য। আপনি দেখলে বুঝতে পারবেন হাওয়াটা কি কারণে আসছে। আচ্ছা, এটা তো আপনাদের একটা সিঙ্গেল রুম এটা দেখলাম। আমাদের একটা সিঙ্গেল রুম। আপনাদের ডরমেটরিও আছে? অবশ্যই আছে, আমাদের বয়স্কদের পুরুষদের জন্য ডরমেটরি আছে। দেখবো, আসুন। এটা আপনাদের ডরমিটরি? এটা আমাদের পুরুষদের ডরমেটরি রুম। আচ্ছা, কটা বেড আছে এখানে? এই রুমে 4টি বেড আছে। 4টে, এবং প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে একটি ছোট আলমারি দেওয়া হয়েছে। তাদের যে কোনো দামি যদি কোনো কিছু থাকে, কোনো ডকুমেন্টস যদি থাকে, উইথ চাবি কি তাদের হাতে দেওয়া হয়, এবং বাদবাকিগুলো ফাঁকা আছে, যে যার মতন ইউজ করতে পারেন। আচ্ছা, ডরমেটরিতেও বড় জানলা রয়েছে? একদম বড় জানলা আছে। আচ্ছা, আর সিঙ্গেল বেড প্রত্যেকের জন্য? প্রত্যেকের জন্য সিঙ্গেল বেড। এগুলো কি 4-7 না 3-7? এগুলো আছে আপনার 3.5-7। 3.5-7, কেন 3-7-এর থেকে একটু একটু বড় বড় দেখতে আছে, পাচ্ছি। হ্যাঁ। আচ্ছা, এনাদের একটা করে আলমারি দিচ্ছেন? হ্যাঁ, একটা করে প্রত্যেকের জন্য, প্রত্যেকের প্রত্যেক বেডের পাশে প্রত্যেকের জন্য একটা করে আলমারি, নিজস্ব সিকিউরিটি পারপাস যে কোনো জিনিস রাখতে পারবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখানে কটা বেড আছে বললেন? এখানে 4টে বেড আছে। 4টে বেড আছে, ঠিক আছে, চলুন। হ্যাঁ, এটা আমাদের বৃদ্ধা মায়েদের জন্য একটি ডরমেটরি রুম আমাদের। আচ্ছা। আসুন ভেতরে এসে দেখুন। এটা আচ্ছা আচ্ছা, এখানে বৃদ্ধা মায়েরা থাকে? এখানে বৃদ্ধা মায়েরা থাকেন। আচ্ছা, ঠিক আছে, একটু আসি দিদি। আচ্ছা, ওনাদের দু একটা কথা জিজ্ঞেস করা যাবে তো? হ্যাঁ, একদম নিশ্চয়ই জিজ্ঞেস করতে পারবেন। থ্যাংক ইউ। নমস্কার দিদি, দু একটা কথা জিজ্ঞেস করতে পারি তো? ঠিক আছে, থ্যাংক ইউ। নমস্কার। কি নাম আপনার? হেনা চক্রবর্তী। হেনা চক্রবর্তী। আচ্ছা, কোথায় বাড়ি আপনার? কোন নগরে? কোন নগরে? এখানে কতদিন আছেন? এখানে এখনো 1 মাস হয়নি। 1 মাস হয়নি? খোঁজ পেলেন কি করে? আমার বৌমা আর তার বাবা মা খোঁজ নিয়েছে। আচ্ছা, আমি বৌমা? তো অসুস্থ ছিলাম, আমি আসতে পারিনি, ওনারাই খোঁজ খবর নিয়ে এখানে দিয়ে গেছেন। আচ্ছা, আপনার কারণ আমার বৌমা? ছেলে স্বামী কেউই নেই এখন, ও বর্তমানে কেউই নেই। আচ্ছা, আপনি বাবা একা? মা স্বামী সন্তান কেউ নেই। আর এখানে কেমন আছেন 1 মাস? ভালো আছে। ভালো আছেন। আপনাদের এখানকার খাওয়া দাওয়া কেমন লাগে? আমি তো নিরামিষ খাই, আমার ভালোই লাগে। ভালোই লাগে। এখানকার পরিবেশ কেমন লাগে? একদম রাস্তার ধার, ভালো লাগে। আচ্ছা, আর এখান থেকে আপনার বাড়ি বেশি দূর না তাই তো? আচ্ছা, বাড়ির কেউ যোগাযোগ রাখে? ওই মাসে একবার আসে ওষুধ দিতে, কখনো মেয়ের বাবা আসে। এখন একবারই এসছেন মেয়ের বাবা, কারণ এখন 1 মাস তো হয়নি। ওকে। ওষুধ দিতে এসেছেন। আপনার কটা ছেলে মেয়ে? একটাই ছেলে ছিল, ভগবানের কাছে চলে গেছে। ওহো, আচ্ছা, তাই? ক বছর বয়সে? এই আগস্ট মাস হলে 3 বছর হবে। একটা স্ট্রিট অ্যাক্সিডেন্টে মারা গেছে, 36 বছর ছিল তখন। 36 বছর? ইস, আচ্ছা আচ্ছা, সত্যিই প্যাথেটিক ব্যাপার। আপনার কটা ছেলে মেয়ে মোট? একটাই। একটাই ছেলে? আচ্ছা, রোড অ্যাক্সিডেন্টে, মানে বাইক অ্যাক্সিডেন্ট? না না, ট্রলিতে এই হয়ে গেছে। ট্রলিতে ধাক্কা মেরেছে? ইস,
মানুষের ভাগ্য কত রকমভাবে কীরকম মানুষকে ধোঁকা দেয়। ঠিক আছে, আপনার যে আঘাত আপনি পেয়েছেন সেটা তো পূরণ হবার নয়, কোনো দিনই পূরণ হবার নয়। আপনাকে সবার সাথে গল্প করে ওইভাবেই ভালো থাকতে হবে যতটা পারা যায়। না, এখানে আমি ওনার সঙ্গে আছি, উনিও খুব ভালোবাসেন, এনারাও খুব করেন। থাকুন, বুঝতে পেরেছি। ওর মধ্যে যতটা পারি চেষ্টা করি, ভোলা কি যায় বাবা? একদম একদম, ভোলা কোনো দিন যায় না। আপনার ঘা শুকোবার নয়, কখনো নয়। আপনার যা গেছে আপনিই জানেন। ঠিক আছে, ঠিক আছে, মন খারাপ করবেন না। তার কারণ হচ্ছে যেতে তো একদিন সবাইকে হবে, আমাকেও হবে। ব্যাপার হচ্ছে একটু যদি বয়স হতো তাহলে এতটা আফসোস বা আক্ষেপ থাকতো না। সব থেকে আপনার একটা চিকিৎসা করাতে পারলাম না, ওখানেই শেষ হয়ে গেছে। তার 1 ঘন্টা আগেও আমার সঙ্গে কথা হয়েছে। সত্যি তাই, অ্যাক্সিডেন্ট তো একেই বলে, কি করা যাবে, আপনার ভাগ্যটা খারাপ। আমাদের দুজনকার মধ্যে ভাবটা বেশি, ওই জন্য উনিও একটা সন্তানের মা, সন্তান হারা, আমিও একটা সন্তানের মা, সন্তান হারা। এই 2 বছর হলো আমার ছেলে চলে গেছে। কাঁদবেন না, কাঁদবেন না, ঠিক আছে, চোখের জল মুছে নিন। ভগবান আপনাকে যেমন করে হোক সুস্থ রাখুন। আর সুস্থ পর তারপর থেকে অসুস্থই হয়ে চলেছি, কিছু বলার নেই। কিন্তু এমন নিচ্ছে একটা তো না। ব্যাপার, একেবারে যদি চলে যেতাম তো বেঁচে যেতাম। না না, থাকুন, সুস্থ থাকুন। এইভাবে কি থাকতে ইচ্ছে করে না থাকা যায়? সত্যি তাই, কি করার আছে, মানে বলার ভাষা নেই। মানে অন্য কিছু হলে মানুষকে একটা অন্যভাবে সান্ত্বনা দেওয়া যায়, কিন্তু আপনার যে ঘা আপনি খেয়েছেন সেটার সান্ত্বনা দেওয়ার ভাষা নেই। ঠিক আছে দিদি, আপনি যেমন করে হোক ভগবান আপনাকে সুস্থ রাখুন, কিচ্ছু বলার নেই। আপনি সবার সাথে গল্প করে যতটা পারবেন নিজেকে মানে ওই দিক থেকে আপনি ভুলে থাকার না, চেষ্টা এখানে করুন। আমি ভালোই আছি মোটামুটি। থাকুন, ভালো থাকুন, সবাই খুব করে, ভালো থাকুন। উনিও খুব ভালো মানুষ। এটা একটা চিন্তা ছিল যে যাচ্ছি তো কে জানি কিরম হবে। ভালো, ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, কাঁদবেন না, না কান্দিনি, সামনে, ঠিক আছে, কান্দি না রে ভাই, সমানে এমনি জল পড়ে। স্বাভাবিক। ঠিক আছে, ঠিক আছে, বসুন, রেস্ট নিন। নমস্কার দিদি। হ্যাঁ, নমস্কার। আপনারা দুজন একসাথে থাকেন তাই তো? একই ঘরে? একই সাথে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাকে 2-1টা কথা জিজ্ঞেস করি? হ্যাঁ, অবশ্যই। নমস্কার দিদি। হ্যাঁ, নমস্কার। কি নাম আপনার? আমার নাম শুক্লা দত্ত। শুক্লা দত্ত। কোথায় বাড়ি? আমার বাড়ি কলকাতায়। কলকাতায়। এখানকার খবর পেলেন কিভাবে? ওই মানে এখানে যে ম্যানেজার আছে কৌশিক, ওর মাধ্যমে খবরটা পেয়েছি। আচ্ছা, কতদিন এখানে আছেন? আমি এসছি 1 মাস হয়নি এখন, এই 30শে ডিসেম্বর হলে 1 মাস হবে। আচ্ছা, এর আগে কোথাও কি ছিলেন? হ্যাঁ, আমি এর আগে ছিলাম পুষ্প বৃদ্ধাশ্রম। পুষ্প বৃদ্ধাশ্রমে। এখানকার পরিবেশ কেমন লাগে আপনার? যেহেতু আমি কলকাতার আমার অত নিরিবিলিটা আমার খুব একটা পছন্দ ছিল না, সত্যি কথা, অত ভালো লাগতো না। বিশেষ করে সন্ধ্যের পরটা আমার একদমই ভালো লাগতো না। এখানে সেইটা পাওয়া যায়, একটু গাড়ি ঘোড়ার আওয়াজ পাই, 2-4টে লোকজনের আওয়াজ পাই, এইটা বলতে পারি। এখানকার যোগাযোগ ব্যবস্থাও ভালো। হ্যাঁ, আচ্ছা, কাছাকাছি উত্তরপাড়া স্টেশন, ডানকুনি স্টেশন, তাই তো? আচ্ছা, কি কি সুবিধা পান? গরম জলটা পাওয়া যায়, আচ্ছা, এবং খাবার জলটা এরা যেটা দেয় সেটা অ্যাকোয়াগার্ডের জল দেয় না, একদম পুরোপুরি আপনার মিনারেল ওয়াটারই নিয়ে এসে দিচ্ছে। আচ্ছা আচ্ছা, আর এমনি খাওয়া দাওয়া ঠিকঠাক চলে যাচ্ছে? খাওয়া শোয়া ছাড়া এছাড়া কোনো কাজ নেই, এই নিজেদের কাজটুকু নিজেরা করে নিই, এইটুকু ব্যাস। একটি মাত্র সন্তান ছিল, 40 বছর বয়সে, আজ 2 বছর হলো ছেলেটি আমায় ছেড়ে চলে গেছে, হার্ট অ্যাটাক করেছিল। হার্ট অ্যাটাক? 40 বছরে হার্ট অ্যাটাক? হ্যাঁ, অ্যাম্বুলেন্সে নিয়ে যেতে যেতেই শেষ। আপনার ছেলের কি নাম? আমার ছেলের মানস দত্ত। মানস দত্ত, আচ্ছা। কি করতো আপনার ছেলে? আমার ছেলে ছিল বার্মার লরি, সেন্ট্রাল গভর্নমেন্টের অল ইন্ডিয়া চিফ এক্সিকিউটিভ অফিসার, সিইও। 40 বছরে হার্ট অ্যাটাক করে মারা গেছে। হ্যাঁ, হয়তো যে মাপের ডেজিগনেশন ছিল সেই অনুযায়ী কাজের প্রেশারও ছিল, অনেক বেশি ছিল, প্রেশারও ছিল। আর 3 বছর আগে ওর বাবা চলে যায়, 2 বছর হলো ছেলে চলে গেছে। আচ্ছা আচ্ছা, আপনাদের দুজনের লাইফই খুব প্যাথেটিক। ওর বাবাও হার্ট অ্যাটাকেই গেছে, বাবার অবশ্য পেসমেকারটা ফেল করেছিল। আচ্ছা, আপনার বয়স কত হলো? আমার হলো 70 ফুল কমপ্লিট। আমি দিল্লি বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন হচ্ছে জুলিয়ান ডি স্কুলে আমি আচ্ছা পড়াতেন? হ্যাঁ, এয়ারপোর্ট ব্রাঞ্চে। শুনে খুব ভালো লাগলো। আমি হিন্দির
এতে ছিলাম। আচ্ছা আচ্ছা আমি ওখানে বাইরে থেকে কোভিডটা করে এসে ওখানে জয়েন করেছিলাম। আচ্ছা আচ্ছা মানে কি আমরা বলবো? দুজনে একই পথের পথিক, উনিও একটি মাত্র সন্তান হারিয়েছেন, আমিও ওই এতেই বৃদ্ধাশ্রমে আসা আমার ওই জন্যই। তা তো ভাই বোনেরা আসতে ছাড়তে চায়নি। চায়নি। বাহ। আমার ভাই, ছোট ভাই হচ্ছে ক্যালকাটা মেডিকেল কলেজের প্রফেসর, ওরা আসতে দিতে চায়নি। আমার আর দুটি বোন আছে, দুটি ভাই আছে। বুঝতে পেরেছি। কিন্তু আমি মোটামুটি বাই ফোর্সেবলেই এসেছি, কেননা আমার ওই বোনঝি ভাইজি ভাইপোটাই দেখলে পরে আরো মনটা খারাপ মনটা হতো, কষ্ট লাগে, বুঝতে খুব পেরেছি। কষ্ট হতো বলেই আমি আরো বেরিয়ে এসেছি বাড়ি থেকে। আমি ওখানে পুষ্প বৃদ্ধাশ্রমে 1.5 বছর প্রায় ছিলাম, এবং ওখানে ওনারাও আমাকে যথেষ্ট আমাকে করেছেন। তুমি ছোট হও আর যাই হোক, ঈশ্বরের কাছে প্রার্থনা করো যেন আমিও তাড়াতাড়ি এবার যেতে পারি, কেননা একদম আর নয়। ভালো লাগছে না। একদম নয়, আমি ঈশ্বরের কাছে এটুকু প্রার্থনা করবো আপনি সুস্থ থাকুন, মনের কষ্ট তো আপনার যাবার নয়। আর তারপরে কি সবচেয়ে বড় জিনিস, আমি যদি একটু টাইম পেতাম ছেলেটাকে ডাক্তার দেখানোর এ করার, তাহলে একটু তবু তো স্যাটিসফ্যাকশন হতো। ভালো থাকুন। ঠিক আছে। দাদা এই দুটো আপনাদের বাথরুম তাই তো? হ্যাঁ, এই দুটো আমাদের বাথরুম। আচ্ছা, একটু বাথরুমের হ্যাঁ, কন্ডিশনগুলো দেখা আসুন, যাবে? আসুন, আসুন। ঠিক আছে, চলুন। এটা আমাদের ফার্স্ট বাথরুম আছে, আচ্ছা, কোমোড আছে? কোমোড আছে, আচ্ছা, এবং যথেষ্ট স্পেসিয়াস। হ্যাঁ অনেকটা বড়। শাওয়ার আছে আপনাদের, তো বাইরে গিজারও আছে, তার গরম জল আবাসিকরা পান তাই তো? কোনোটাতেই সমস্যা নেই। আচ্ছা, এবং বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এবং পরিষ্কার। ঠিক আছে, বন্ধ করে দিন, পাশেরটা একটু দেখে নেব। আসুন। হ্যাঁ, আচ্ছা, এটা আবার একটু অন্য ধরনের। হ্যাঁ। চান করার জায়গা আলাদা, আলাদা, এবং আলাদা করে আলাদা কোমোড আছে। কোমোড করা আছে। বাহ বাহ। কোমোড প্লাস ইন্ডিয়ান দুভাবেই ইউজ করা যাবে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। ঠিক আছে, হ্যাঁ অনেকটা বড় এবং বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। ঠিক আছে, বন্ধ করে দিন। এটা দিয়ে ছাদে ওটা সিঁড়ি আছে? হ্যাঁ, এটা দিয়ে ছাদে ওটা সিঁড়ি। চলুন ছাদে যাব। আসুন। প্রত্যেক জায়গায় লাইটের সুবিধা করা আছে, রাত্রিবেলাও যাতে আমাদের কোনো যদি অনুষ্ঠান হয়, আমাদের ছাদ অনেক স্পেসিয়াস, আচ্ছা আমরা সেই অনুষ্ঠানটাও ছাদে সুন্দরভাবে অনুষ্ঠানটা করতে পারবো। আচ্ছা আচ্ছা। এদিকটায় তো ছাদ আছে, হ্যাঁ। এদিকটায় কি আছে? এদিকটায় আমাদের ঠাকুর ঘর করা আছে, আচ্ছা। যে আবাসিকরা ঠাকুরের কাছে এসে নিজের করতে পারবেন, তার জন্য অনেক স্পেসিয়াস, নিজের মতন করে নিতে পারবেন। আচ্ছা আমাদের আবহত মা লক্ষ্মী, গণেশ ঠাকুর, নারায়ণ ঠাকুর এখানে আছেন। আচ্ছা আচ্ছা, তারপর যে যার নিজের মতন করে পুজো আচ্ছা করতে পারবেন। বুঝতে পেরেছি। ছাদে যাচ্ছি তাই তো? হ্যাঁ, আসুন। শোন, বলছি যে আপনাদের এইটা কি আছে, গঙ্গা? না, এটা গঙ্গা নয়, আমাদের যে বালি সংলগ্ন যে খালটা আছে, হ্যাঁ, হ্যাঁ, সেই বালিখাল। বালি খাল যেটা, সেই খালটাই এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন। এই সমস্তটাই ঝিল, এখানে মাছ চাষ হয়, এই জন্য আচ্ছা। এখানে ইটভাটা ছিল আগে। তো এই টোটাল জায়গাটা পুরো ফাঁকা থাকার কারণেই এত আমাদের হাওয়া বাতাস, এখানে এই যে হাওয়ার উৎস আমাদের মেন জায়গা হচ্ছে এটা, এবং আচ্ছা। পুরোটাই গ্রিনারিজ, হ্যাঁ, আপনারা পুরো দেখতে মানে পারবেন। এই দিকটা আপনাদের বালি উত্তরপাড়া? এটা আমাদের বালি উত্তরপাড়া, হ্যাঁ। এই যে এই নিয়ারে অনুযায়ী আপনার বালি স্টেশন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাদের ছাদটা সত্যি বড় এবং বেশ পরিষ্কার, বেশ পরিষ্কার। আমরা আবাসিকদের নিয়ে যে কোনো অনুষ্ঠানে আমরা এখানে রাত্রিবেলা এসে অনুষ্ঠান করলে আমরা করতে পারি। আচ্ছা, একটু কুয়াশাচ্ছন্ন আছে, নাহলে আপনি বালি ব্রিজটাও এখান থেকে একদম পরিষ্কার, বালি ব্রিজ, হাওড়া ব্রিজ সমস্তটাই এখান দিয়ে দেখা যায়। বালিখালটা তো পরিষ্কার দেখা একদম যাচ্ছে। একদম, এটা পরিষ্কার পরিষ্কার দেখা যাচ্ছে বালিখাল। বাহ। আচ্ছা, এইটা টিএন মুখার্জি রোড? একদম একদম। আচ্ছা, ওকে, মানে যেই আসুক তাকে তো এই রাস্তাটা হ্যাঁ, দিয়েই আসতে একদম হবে? এই রাস্তা দিয়ে আসতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইটা মেন রাস্তা, হ্যাঁ, আর এটা হ্যাঁ, আপনাদের বৃদ্ধাশ্রম। বেশ ভালো দেখুন, যেটা পজিশন। দিয়ে গাড়ি যাচ্ছে ওটাই মেন রাস্তা। হ্যাঁ হ্যাঁ, আপনাদের পজিশনটা বেশ ভালো। আর আমরা যে বারবার পাওয়ার হাউস উল্লেখ করছি, আমাদের এই পাওয়ার হাউস একদম এইটা পাওয়ার হাউস? হ্যাঁ, ল্যান্ডমার্ক। ওকে। আপনাদের এই ছাদে কোনো উৎসব অনুষ্ঠান হয় বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের আবাসিকদের নিয়ে এখানে উৎসব অনুষ্ঠান, তাদের জন্মদিন পালন, যে কোনো অনুষ্ঠান, অনেকেই আসেন, চেষ্টা করেন এনাদের সাথে মিশে কোনো রকম অনুষ্ঠান যদি করেন। আমাদের অনেক স্পেস এখানে, আচ্ছা, আচ্ছা, খুব আচ্ছা। সুন্দরভাবে আমরা অনুষ্ঠান করি। আচ্ছা আচ্ছা, মানে কেউ যদি এখানে তাদের ফ্যামিলি মেম্বারদের জন্মদিন বা বিবাহ 100 বার্ষিকী বার কিছু পালন করতে চায়, সমস্তটাই এখানে করতে পারবে। আচ্ছা, ওকে। সেই ব্যবস্থাও আমরা করে দেবো, যাতে পরিবার আবার যাতে মিলতে পারে। আমরা সবসময় চাই পরিবার পরিজন নিয়ে যারা বিচ্ছেদ হয়ে এখানে এসছেন, তাদের যেন সবাইকে আমরা একসাথে মানে রাখতে পারি, সেটাই আমাদের উদ্দেশ্য। বুঝতে পেরেছি। ঠিক আছে দাদা, থ্যাংক ইউ, ধন্যবাদ। চলুন নিচে যাই। নমস্কার দিদি, নমস্কার, কি নাম আপনার? আমার নাম দিব্যা মণ্ডল। দিব্যা মণ্ডল, আপনি এই বৃদ্ধাশ্রমের সাথে কিভাবে জড়িয়ে আছেন?
আমি এই বৃদ্ধাশ্রমের আবাসিকদের সাথে প্রতভাবেই জড়িত আছি একদম প্রথম থেকেই। আমি ওনাদের রেগুলার খাওয়া দাওয়া, ওনাদের মেডিসিন, সেগুলোর জন্য টেক কেয়ার করি। আমি এখানকার সমস্ত মানে আমি এখানের একজন মেম্বার, বৃদ্ধাশ্রমের কমিটি মেম্বার। আপনি এখানকার আবাসিকদের মানে খাওয়া দাওয়ার ব্যাপারটা, ওষুধপত্রের ব্যাপারটা মানে নজর রাখেন, তাই তো? হ্যাঁ একদম। আচ্ছা, প্রথম থেকেই আছেন? হ্যাঁ একদম। আচ্ছা আচ্ছা, আপনাদের কোনো ভবিষ্যৎ পরিকল্পনা? আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা এটা, যেহেতু এখন একটা রেন্টের মধ্যে চলছে, আমরা ভবিষ্যতে নিশ্চয়ই এটাকে একটা, আমাদের সামনেই একটা জমি দেখানো হয়েছে, সেখানে একটা নিজেদের প্লট করে আরও মন্দির, পুকুর সমস্ত কিছু রেখে যাতে মানুষরা আরও বেশি আকৃষ্ট হয় যে জিনিসগুলো, যেগুলো বয়স্ক মানুষদের যেটা ভালো লাগে, মন্দির ধরুন, একটা পুকুর, একটা তাদের যদি গার্ডেনিংয়ের একটা ব্যবস্থা করা হয়, সেই বিষয়টা আমরা অবশ্যই চেষ্টা করবো সামনে আনার। আচ্ছা, এখানে বৃদ্ধ বৃদ্ধাদের বার্থডে সেলিব্রেশন এখনো পর্যন্ত করা হয়নি, যেহেতু নতুন বৃদ্ধাশ্রম, হয়তো কারোর বার্থডে পরেই নি, তো সেটা হতেই পারে। তো প্ল্যানিং কি আছে? অবশ্যই আমরা তাদেরকে জিজ্ঞেসও করেছি, তাদের পারমিশন নিয়েই আমরা নিজেদের মতো করে, তারা যদি তাদের পরিবারের লোকজন আসে বা আমরা উনি যদি আমাদের সাথে, একটা সেলিব্রেশন অবশ্যই হবে। আমাদের এখানে মানসিক শান্তিটা সবার আগে প্রেফার করা হয়। নিশ্চয়ই, ওনারা তো বাড়িতে যে কোনো কারণেই হোক অশান্তির জেরে থাকতে পারছেন না বলেই বৃদ্ধাশ্রমের খোঁজ করছেন, তো ওনাদের মেন্টালি ফিজিক্যালি সুস্থ রাখা সেটা আপনাদের ডিউটির মধ্যে পড়ে। অবশ্যই অবশ্যই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দিদি, ভালো থাকুন। এখন তো বোধহয় আবাসিকদের খাবার সময় হলো, আমি তাহলে খাবারের বিষয়টা একটু দেখে নিই যে ওনারা কি কি খাচ্ছেন, আপনারা ওনাদের আজকে মানে কি কি দিচ্ছেন, কি মেনু? আমাদের হচ্ছে সপ্তাহে আমাদের 2 দিন মাছ, 2 দিন ডিম এবং 2 দিন মাংস, একদিন শুধুমাত্র নিরামিষ। শনিবারটা, হ্যাঁ একদম শনিবার শুধুমাত্র একদিন নিরামিষ রাখা হয়। আচ্ছা, কোনো অকেশন কি হয় আপনাদের এখানে? রিসেন্ট 25শে ডিসেম্বর গেছে, যেটা হয় দেখুন 25শে ডিসেম্বর বা কোনো একটা ওকেশন, স্পেশাল ওকেশনে একটু ভালো করে খাওয়া দাওয়া, আরও আইটেম বাড়ানো, যেটা ধরুন সাপ্তাহিক খাবারে হয়তো 2-3টে মেনু হয়, ঠিক আছে, সেই থেকে আরেকটু বেটার, আরেকটু ভালো কিছু রান্না করে ওনাদেরকে ভালো লাগতে, ওনারাও খুব খুশি হয়েছেন। 25শে ডিসেম্বর আমরা একটা ছোট্ট করে সেলিব্রেশন করেছি, যেটা হয় আর কি। কি মেনু করেছিলেন 25 তারিখ আলাদা? 25শে ডিসেম্বর ছিল আমাদের ভাত, শুক্তো, মাছের মাথা দিয়ে মুগ ডাল, আচ্ছা, আর ছিল হচ্ছে বাসন্তী পোলাও আর চিকেন কষা আর চাটনি। বাহ, অনেক আইটেম হয়েছিল। আজকেও তো দেখলাম নর্মাল ডে, কিন্তু প্রচুর আইটেম হয়েছে। তো এটা একদম কিছুই সামান্য, একদম সামান্য কিছুই হয়, একটা শাক ভাজা বা একটা তেঁতোর আইটেম আমাদের থাকে, ঠিক আছে, কারণ বয়স্ক মানুষ যিনি হয়তো মাছ, মাংস, ডিম কিছু খান না, তার জন্য আমরা পনিরের ব্যবস্থা করি, বিভিন্ন রকম সবজি দিয়ে, বড়ি দিয়ে তরকারির ব্যবস্থা করি, ঠিক আছে। এবার মাছ মাংস দিনে মাছ মাংস তো হয়। বুঝতে পেরেছি। কেউ যদি আবদার করে যে আমি আজকে আলু খাবো না, আমাকে পেঁপে করে দিতে হবে, বা আমি আজকে ছোট মাছ খাবো না, বড় মাছ দিতে হবে, আপনারা কি তাদের আবদার মেটাবেন? হ্যাঁ অবশ্যই মেটাবো। আচ্ছা, ঠিক আছে, আমাদেরকে আগে থেকে একটুখানি বলতে হবে। দেখুন, একটা মেনু আমরা ঠিক করি, ঠিক আছে, এবং তাদের যে পছন্দ সেটাও কিন্তু মাথায় রাখি। আমাদের এখানে মানুষ আছেন যেটা তার চয়েস নয়, একদমই সে প্রথম দিনই বলে দিয়েছে এটা আমার পাতে যেন না আসে, সেইটা মাথায় রেখে কিন্তু তার খাবারটা আমরা সেইভাবেই, সেই উপযুক্তই দিই। কেউ যদি ডায়াবেটিক হয়, মানে কারোর যদি ডায়াবেটিস থাকে, তাদের জন্য আলাদা ব্যবস্থা করবেন তো? গরমকালে কেউ নিম পাতা ভাজা খেতে চাইলে ছোট ছোট আবদারগুলো কি মেটাবেন? কেন মেটাবো না, নিশ্চয়ই মেটাবো। তারা তাদের মানসিক স্ট্রেসটা কমাতেই, মানসিক শান্তি খুঁজে পেতেই আমাদের এই আবাসনে আসা, তাহলে কেন মেটাবো না বলুন? যার যেটা চাহিদা, সমস্ত কিছু সিজন অনুযায়ী বাজার হয়। গরমকালে গরমকালের মেনু, শীতকালে ধরুন আমাদের যেরকম শীতকালে সবজিপাতি হয় সেটাই, সবজিপাতি তো আমাদের অবশ্যই রাখার চেষ্টা করি। আর যেটা আপনাকে বললাম, আমরা কিন্তু একরকম মাছ প্রোভাইড করি না, আমরা ঘুরিয়ে ফিরিয়ে মাছ প্রোভাইড করি, যার মধ্যে ধরুন পাবদাও থাকে, পার্শে থাকে, রুই থাকে, ভোলা থাকে, এই মাছগুলো আমরা আপাতত ঘুরিয়ে ফিরিয়ে টেস্ট পাল্টাবো। একদম 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 ভালো লাগলো আপনার কথা শুনে। ঠিক আছে দিদি, খুব ভালো থাকুন, আর এভাবেই আবাসিকদের ভালো রাখুন। নমস্কার। নমস্কার। তো আসছি দাদা। হ্যাঁ, শোনা। এই বৃদ্ধাশ্রম সম্পর্কিত 2-1টা কোশ্চেন আছে, আপনাকে করতে পারি তো? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। এই বৃদ্ধাশ্রমের সাথে আপনার কি সম্পর্ক? এই বৃদ্ধাশ্রমের আমি ফাউন্ডার। আচ্ছা, ফাউন্ডার মেম্বার। আচ্ছা, প্লাস ওভারঅল দেখাশোনাও আমি করি। আচ্ছা, এটা কতদিনের বৃদ্ধাশ্রম? এই বৃদ্ধাশ্রম 3 মাস হয়েছে। 3 মাস?
প্রোগ্রাম অনেক দিনের ছিল, কিন্তু 3 মাস আমরা চালু করতে পেরেছি। আচ্ছা, আপনাদের আর কোনো শাখা আছে? না, শাখা আর নেই। এরপরে নেক্সট একটা করার পরিকল্পনা হয়েছে, দেখা যাক। হঠাৎ করে বৃদ্ধাশ্রম তৈরি করতে গেলেন? এখন বয়স্ক মা বাবাদের খুবই প্রবলেম দেখা যাচ্ছে, তাদের ছেলেমেয়েরা বাইরে থাকে বা চাকরি সূত্রে কোনো বিকল্প জায়গায় থাকে, তার দেখভাল করার বা দেখাশোনা করার অভাব থেকে নিজেদের থেকেই চিন্তাভাবনাটা এসছে। এটা কি বৃদ্ধ বৃদ্ধা সকলের জন্য? হ্যাঁ, বৃদ্ধ সকলের জন্য। কত বছর বয়স থেকে আপনি রাখবেন? 60 বছর বয়স থেকে আমি রাখতে পারবো। কেউ যদি মানসিক রুগী আপনার এখানে থাকতে চায়, তাকে কি রাখবেন? দেখে নিতে, আগামী দিন যদি সেরকম পরিকাঠামো করতে পারি তাহলে নিশ্চয়ই রাখবো। এখন আপাতত তো এর মধ্যে পরিকাঠামো সেরকম করা নেই। যাদের নেবেন শুরুতে অসুস্থ হলে চলবে নাকি চলবে? অসুস্থ হলে চলবে, যে মানে সাময়িক কিছু যদি না করতে পারে তাহলে তো খুবই মুশকিল হবে। একবার দেখে নিয়ে এই করা যেতে পারে, আচ্ছা, আলোচনার মাধ্যমে। বর্তমানে কতজন আছেন? বর্তমানে এখানে এখন 4 জন আছেন। 4 জন। আর কতজনকে নিতে পারবেন? আমাদের এইটার ক্যাপাসিটি তো কম, আমি 14 জন পর্যন্ত এখানে রাখতে পারবো। মানে আরও 10 জনকে নিতে 10 জন পারবেন? নিতে পারবো। আচ্ছা, এটা কত তলা? এটা ফার্স্ট ফ্লোর, মানে 1 তলা। 1 তলা, মানে দোতলায় বৃদ্ধাশ্রমটা কিন্তু একটা ফ্লোরেই একটা ফ্লোর ভিতরে রেখেছে। হ্যাঁ, যদি বাড়ে লোকজন আগামী পরিকাঠামো করতে পারি তাহলে নিশ্চয়ই নিচে। কটা রুম আছে? 4টে রুম আছে এখানে আপাতত। আপনাদের কাপল রুম রয়েছে দেখলাম? হ্যাঁ, একটা কাপল রুম, একটাই কাপল রুম রয়েছে। কেউ যদি আসতে চায় তার জন্য কি কি ফর্মালিটি আছে? কাগজপত্র, টাকা পয়সা কি নিয়ে আসতে হবে? টাকা পয়সাটা ম্যাটার করে না আমাদের এখানে। আমাদের মেনলি ম্যাটার করে তার কাগজপত্র, আধার কার্ড, ভোটার কার্ড হলেই হবে। যথাসামান্য পয়সার ব্যাপার আছে, আমাদের কোনো ডিপোজিট মানি বা এই ধরনের কোনো খরচা নেই। আপনাদের কোনো ডিপোজিট লাগে না? না 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 না, ডিপোজিট লাগে না। মানে যে আসবে তার জন্য কোনো রকম ডিপোজিট এখানে নেই? ডিপোজিট নেই। ডিপোজিট নেই, ডোনেশন ফোনেশন কিছু? ডোনেশন নেই, একটাই খরচ মাসিক খরচ। আচ্ছা, সেটা অগ্রিম। যে টাকাটা আপনারা নেন তার মধ্যে কি কি ফেসিলিটি দেন? সুস্থভাবে থাকা, পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো মন্দ খাওয়া, মানে হাসি আনন্দ করে বাঁচার জন্য যেটুকু দরকার পড়ে সেটুকুই আমরা নিই। মানে যে টাকাটা নেন তার মধ্যে খাওয়া দাওয়া থাকা, পরিষ্কার বাংলায় বলতে যেটা বোঝায় খাওয়া দাওয়া থাকা, বাদ বাকি নিজের খরচ? বাদ বাকি নিজের খরচ। আচ্ছা, বাড়তি কোনো খরচ, লুকানো কোনো খরচ? কোনো লোকানো খরচ নেই। আবাসিক আসার পরে আপনি বলবেন যে আরো এতটা টাকা এক্সট্রা দিতে হবে? না না, কোনো রূপ এক্সট্রা কোনো চার্জ। পাখা লাগিয়েছি তার জন্য? না না না, কোনো রূপ না। এর মধ্যে ইলেকট্রিসিটি, এর মধ্যেই ওনাদের গিজার, এর মধ্যেই থাকা, এর মধ্যেই খাওয়া, এর মধ্যেই সব, একটা অ্যামাউন্টের মধ্যেই সব। নিয়মিত হেলথ চেক আপের ব্যবস্থা আছে? মাসিক একটা হেলথ চেক আপের ব্যবস্থা আছে। কি কি চেক করেন? উইকলি তো আমাদের একটা চেক আপ হয়, মানে পালস চেক হয়, ওয়েটটা দেখা হয়। টুকটাক হলে তো হয়ে যায়। মাসিক একটা ডাক্তারবাবু আমাদের এখানে আসেন। অ্যালোপ্যাথি ডাক্তার? হ্যাঁ, অ্যালোপ্যাথি ডাক্তার আসেন। আচ্ছা, মান্থলি এমডি? হ্যাঁ, এমডি ডাক্তার প্রত্যেক মাসে। আচ্ছা, 5 থেকে 10 তারিখের মধ্যে একবার একটা চেক আপ হয়। আচ্ছা, আপনার এখানে লোকে কেন আসবে? আরও তো 50টা বৃদ্ধাশ্রম রয়েছে, আপনার এখানে লোকে কেন আসবে? কি এমন আলাদা দেন যার জন্য আমার এখানে আসতে পারে? হ্যাঁ, আমি তো কিছুই তেমনভাবে দিতে পারবো না। আয়ু বাড়াতে পারবো, সুস্থভাবে বাঁচার আয়ুটাকে আমি বাড়াতে পারবো ভালোবাসা দিয়ে। যেটা বাজারে কিনতে পাওয়া যায় সেটাই আমি দিতে পারবো, যেগুলো 8-5টা জায়গায় দেয়। কিন্তু আমি এক্সট্রা কিছু দিতে পারবো বলতে আমি এটা বলতে পারি যে মানুষের আয়ু যা আছে আমি এখানে 2-4 বছর আয়ু ভালোবাসা দিয়ে বাড়াতে পারবো। কারণ আমরা ফ্যামিলি অ্যাটাচ আছি, এটাই। আমরা 4টে ফ্যামিলি অ্যাটাচ আছি এখানে, মানে কেউ ফ্যামিলির মধ্যে থাকতে পারবেন উনি। প্রাথমিক চিকিৎসার কোনো যন্ত্রপাতি আপনাদের আছে? যেমন প্রেসার গেজ, সুগার পরীক্ষা করা? হ্যাঁ, আছে তো। আমাদের একটা নিজস্ব অ্যাম্বুলেন্স হওয়ার পরিকল্পনা চলছে। নিজস্ব অ্যাম্বুলেন্স একটা হবে। হঠাৎ কেউ অসুস্থ হলে তার জন্য কি করেন আপনারা? এমার্জেন্সি বলতে আমার পাশেই ডাক্তার আছে, পাশেই। সেখান থেকে নিয়ে এসে আগে দেখে নিজেরা ট্রিটমেন্ট করার ব্যবস্থা করা, এখানে রেখে যদি না হয় তাহলে কাছাকাছি 1 কিলোমিটারের মধ্যে উত্তরপাড়া স্টেট জেনারেল হসপিটাল আছে, বা নার্সিংহোম চাইলে ওনার বাড়ির লোককে আগে কল করা হবে, উনি যেখানে বলবেন সেভাবে আমরা ট্রিটমেন্টটা চালাতে পারবো। এখান থেকে হসপিটাল নার্সিংহোম কত দূরে, কত কিলোমিটার? 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে। তাহলে খুবই কাছে। আচ্ছা, প্লাস আমাদের নিজস্ব অ্যাম্বুলেন্স হয়ে যাবে, তৈরি হয়ে গেছে। মেন্টাল রিফ্রেশমেন্টের জন্য বছরে কোনো বিশেষ প্রোগ্রাম যেমন পিকনিক, আউটিং, বার্থডে সেলিব্রেশন এরকম কিছু করার? হ্যাঁ, প্ল্যানিং আছে। এবছরেই একটা করার প্রোগ্রাম আছে, মানে 4 জন আছে, আমরা সবাই মিলে করার প্রোগ্রাম আছে এবছরই। আগামী দিন বড় কিছু। ডায়াবেটিক পেশেন্ট যারা, তাদের জন্য আলাদা খাবারের ব্যবস্থা আছে। এখানে মাসিক যে ভাড়াটা নেন সেটা কি বলা যাবে? হ্যাঁ, বলা যাবে, কোনো অসুবিধা নেই। ডরমিটরির ক্ষেত্রে? ডরমিটরির ক্ষেত্রে 9,000 টাকা আমরা নিই মাসিক। 9,000 টাকা নিই। ওর মধ্যেই ওনাদের টোটাল খরচা,
ওর বাইরে কোনো খরচা নেই, ওইটা আমাদের অগ্রিম দিতে হয়, আর আমাদের কোনো ডিপোজিট নেই, কোনো লোকানো খরচা নেই। আচ্ছা, ডিপোজিট ডোনেশন কিছু নেই, মাসিক 9,000 টাকা, সেটা যারা ডরমিটরিতে থাকবে তাদের জন্য, পুরুষ মহিলা একই পুরুষ মহিলা একই। আচ্ছা, ওই 9,000 টাকার মধ্যে খাওয়া দাওয়া থাকা, সাময়িক যে রোগ জ্বালা হয় সেটা ওর মধ্যে আমরা প্রোভাইড করে দিই। আচ্ছা, ধরুন জ্বর, সর্দি, কাশি, নর্মাল যে রোগ হয়, কিন্তু ওনার লং টাইম রোগ আছে, সুগার, প্রেসার বা লং টাইম ওষুধের জন্য আমরা প্রোভাইড করি। আচ্ছা, এমনি ছোটোখাটো ইনস্ট্যান্টের জন্য আমরা প্রোভাইড আচ্ছা, ওষুধও প্রোভাইড করি, ওষুধও দিয়ে দিই। আর এমনি যদি কেউ হসপিটালাইজড হয়, নার্সিংহোমে ভর্তি হয়, সেটা তার বাড়ির লোকের খরচ। যে এখানে আবাসিক থাকবেন তার নমিনির কোনো ডকুমেন্টস নিশ্চয়ই নেন? হ্যাঁ, দুজন নমিনির ডকুমেন্টস হলে ভালো হয়। দাদা, আপনাদের পোস্টাল অ্যাড্রেস কি আছে? 226 TN মুখার্জি রোড, মাখলা, উত্তরপাড়া, হুগলি। পথ নির্দেশ কি আছে? কেউ যদি হাওড়া বা শিয়ালদা থেকে আসতে চায় কিভাবে আসবে? হাওড়া থেকে তারকেশ্বর, শেওড়াপুলি বা শ্রীরামপুর যে কোনো লোকালে চেপে উত্তরপাড়া স্টেশনে নেবে, টোটো বা অটোয় 5-7 মিনিটের পথ আছে। আচ্ছা, কি বলতে হবে? মাখলা পাওয়ার হাউস। আচ্ছা, ওকে। আর ডানকুনি স্টেশনও রয়েছে? ডানকুনি স্টেশন থেকেও একই দূরত্ব, এটা মিডিল ল্যাব। আচ্ছা, আপনাদের কোনো ফোন নাম্বার আছে যেটা ভিডিওতে আমি দেব? বৃদ্ধা যারা বৃদ্ধাশ্রমের খোঁজ করছেন তারা অনেক সময়ে অসময়ে ফোন করবেন, মাঝরাতেও ফোন করতে পারেন, তাতে আপনাদের কোনো অসুবিধা নেই তো? না, কোনো যে কোনো বিষয়ে ইনকোয়ারি করতে পারেন। আপনারা যে নাম্বারটা এখন দিচ্ছেন এটা আমি ভিডিওতে দিতে পারি? ঠিক আছে, তাহলে কাইন্ডলি নাম্বারটা বলুন। 8910 71 69 89 একটা হলো, আর কি দেবেন? হ্যাঁ, 7980 520 811। আরও একটা নাম্বার আছে, বলতে পারেন? 8697 35 20 83। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। যে কোনো 3টে নাম্বারে করলেই সব সময় পাবেন। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ। আপনাদের ফিউচার প্ল্যানিং কি আছে? ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে? এই বৃদ্ধাশ্রমটাকে বড় করার জন্য আমাদের জায়গা নেওয়া হয়েছে, সেই জায়গাতে বৃদ্ধাশ্রমটা বড় করে করার পরিকল্পনা আছে। কিছু ডোনেশনের অভাবে ওটাকে দাঁড় করাতে পারছি না আমরা, ওটাকে দাঁড় করাবার চেষ্টা হচ্ছে। আগামী দিন যদি ডোনেশন কিছু পাওয়া যায় ওটাকে দাঁড় করাবার চেষ্টা করছি। আচ্ছা, ওর সঙ্গে আমাদের অনাথ আশ্রমটাও যোগ হবে ওর মধ্যে, মানে ভবিষ্যতে অনাথ বাচ্চা এবং বৃদ্ধাদের একসাথে রাখার প্ল্যানিং আছে। বাহ, খুব ভালো লাগলো। আপনারা বৃদ্ধাদের দেখাশোনা করা ছাড়া আর কোনো জনসেবামূলক কাজ করেন? হ্যাঁ, ব্লাড ডোনেশন ক্যাম্প করা হয়, স্পোর্টস আঁকার একটা পরিকল্পনা করা আছে। আচ্ছা, শর্ট স্টের ব্যবস্থা আছে? কেউ যদি চায় 1 মাস থেকে দেখবো তারপরে সিদ্ধান্ত নেবো থাকবো কি না, তার ব্যবস্থা আছে? হ্যাঁ, এটাই আমাদের মেন উদ্দেশ্যটাই এটাই। আগে আপনি থাকুন কয়েকদিনের জন্য, 1 মাসের জায়গায় 1 সপ্তাহ থেকে দেখুন, দেখে যদি ভালো লাগে ভবিষ্যতে থাকবেন, নাহলে আপনি 1 মাসের চার্জই নেওয়া হবে আপনার থেকে, ওটাকে ডিভাইডেড করে 7 দিনের পয়সা কেটে ওনাকে রিফান্ড করে দেওয়া। আচ্ছা, মানে এক্সট্রা কিছু লাগবে? এক্সট্রা কিছু নেওয়ার ব্যাপারই নেই। মানে কেউ যদি এখানে শর্ট স্টেতে 1 মাস 1 সপ্তাহ থাকতে চায় থাকতে পারে? হ্যাঁ, আচ্ছা, খুব ভালো। এই বৃদ্ধাশ্রমের কাছাকাছি কোনো দর্শনীয় স্থান? হ্যাঁ, এখানে দর্শনীয় স্থান বলতে এখানে কাছাকাছি বেলুড় মঠ, দক্ষিণেশ্বর বা গঙ্গা আছে 2 কিলোমিটারের মধ্যে। গঙ্গা? হ্যাঁ, গঙ্গা। আচ্ছা, আমরা সেরাম হলে ওনাদের নিয়ে বিকালবেলা ঘুরিয়েও নিয়ে আসতে পারি, আমাদের লোক যাবে, বসবেন, ওনাদের সঙ্গে থাকবেন। কেউ পেনশন হোল্ডার এখানে থাকতেই পারেন, তো সেক্ষেত্রে কাছাকাছি এটিএম, সাইবার ক্যাফে, ব্যাংক, 3-4টে ব্যাংক আছে এখানে কাছাকাছি। 6টা-7টা এটিএম আছে এখানে। কত দূরে? 1 সেকেন্ড থেকে 1.5 মিনিট লাগবে, মানে বাইরেই, মানে বাইরেই লাগোয়া আছে। ওকে। আবাসিক এলে আপনার তো ইনকাম হবে, তো আপনি তাহলে দর্শক বন্ধু যারা ভিডিও দেখছেন তাদের কি বলবেন? বাড়ির বয়োজ্যেষ্ঠদের এখানে দিয়ে যান? আমি চাইবো যে উনি ওনার বাবা মাকে নিজের বাড়িতে রেখেই সেবা যত্ন করলেই মনে হয় ভালো হয়। আচ্ছা, আমি কখনোই চাইবো না যে আমার এই ব্যবসার জন্য বা এর জন্য আমার এখানে আসুক। আমি ব্যবসা করার চেষ্টা করছি না, এটাকে যাতে নিজের বাড়িতে রাখলেই খুশি হব বেশি। যদি অসম্ভব হবে তাদের জন্যই এটা খোলা হয়েছে। দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আপনার যদি বিশেষ কিছু বলার থাকে আপনি বলতে পারেন। আমি তো চাইবই যে সমস্ত বাবা মাকে যার বাড়িতেই রাখুক, তাতে মনে হয় সুফল পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। একান্নবৃত্ত পরিবার আস্তে আস্তে নষ্ট হতে চলেছে, জয়েন্ট হওয়াটা খুব দরকার আছে আমাদের। তারা সবাই ফ্যামিলি অ্যাটাচ থাকলেই খুব ভালো লাগবে। আচ্ছা, নচেত আমরা একটা ফ্যামিলি করার চেষ্টা করছি, আপনার বাবা মাকে নিয়ে আমার ফ্যামিলি সমেত নিয়ে থাকার চেষ্টা করছি। আচ্ছা, মানে এটাই আমরা কেউ যদি বাড়ি ছেড়ে এখানে আসে তাকে বাড়ির মতোই পরিষেবা দেওয়া হবে এবং উনি আমার বাবা মা হয়েই থাকবেন। আচ্ছা আচ্ছা,
ঠিক আছে, ঠিক আছে। আপনার মানসিকতা জেনে খুব ভালো লাগলো, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আপনার অমূল্য সময় আমাকে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। খুব ভালো থাকুন। নমস্কার। নমস্কার দাদু। নমস্কার। খাচ্ছেন? হ্যাঁ। কি খাচ্ছেন? এই ভাত তরকারি। ভাত তরকারি? কি তরকারি হয়েছে আজকে? ওসব একটা কি চচ্চড়ি হয়েছে, চচ্চড়ি হয়েছে, ডাল হয়েছে, ডাল আর মাংস হয়েছে। মাংস হয়েছে। আজকে রবিবার, প্রত্যেক রবিবার কি মাংস হয়? প্রায়ই হয়। প্রায়ই হয়? আচ্ছা। মাংস খেতে ভালো লাগে? আমার তো ভালো লাগে। ভালো লাগে, আচ্ছা। তো কতদিন আছেন এখানে? হয়ে গেল 10 বছর হয়ে গেল। 10 বছর? আচ্ছা আচ্ছা। কেমন আছেন এখানে? ভালোই আছে। খাওয়া দাওয়া ভালো লাগে, স্টাফেদের ব্যবহার ভালো লাগে, কোনটা ভালো লাগে? হ্যাঁ, সবই ভালো, পরিবেশও ভালো লাগে। পরিবেশও ভালো লাগে। এখানকার স্টাফেরা ভালো ভালো ব্যবহার করে? ভালো, আচ্ছা। আর দিদিদের কাছে কিছু খাবার জন্য আবদার করলে করে দেয়? কাদের কাছে? দিদিদের কাছে খাবার হ্যাঁ। করে দেয়? হ্যাঁ। আচ্ছা, মানে আপনাদের আবদার অনুযায়ী রান্নাবান্না হয়, তাই তো? আর উদয় হয়, বললেও করে দেয়। বললেও করে দেয়? আচ্ছা। বাড়ির কে খোঁজ খবর নেয় আপনার? বাড়ির ছেলে বৌমা খবর নেয়। আসে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি খেয়ে নিন। ঠিক আছে, ভালো থাকুন। দিদি, আজকে মেনুটা তো আপনার থেকে শুনেছি, তা সত্ত্বেও আপনি একটু আঙুল দিয়ে দিয়ে দেখান কি কি হয়েছে আজকে। শাক ভাজা, কি শাক? মেথি শাক, মেথি শাক, বেগুন আচ্ছা দিয়ে ভাজা হয়েছে, আচ্ছা। আলু ভাজা, আলু ভাজা, মাংস, আচ্ছা। ফুলকপি পনির আলু দিয়ে তরকারি একটা, হুম। চাটনি, চাটনি, পাঁপড়। পাঁপড়। চাটনিটা লাউয়ের চাটনি হয়ে যায়। লাউয়ের চাটনি, আচ্ছা, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। পরের দিন আপনাদের জন্য থাকছে আশ্রমিক পরিবেশে 4 তলা একটি বৃদ্ধাবাসের খোঁজ। মহারাজ বললেন ওখানে নাকি আর মাত্র 4-5টা ঘরই খালি পড়ে আছে। ভিডিও আসছে, সুতরাং অপেক্ষা করুন। আর খোঁজ সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। নমস্কার দর্শক বন্ধুরা, আমি সুভাষ। আপনাদের সকলকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। আজ এই পর্যন্তই। পরের দিন নতুন ভিডিও। খুব ভালো থাকবেন। নমস্কার।